এই রেসিপিটা ট্রাই করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর কথায় আছে শুভ কাজ ফেলে রাখতে নেই, আর যদি বিশেষ করে খাবার জিনিস হয় তো একদমই ফেলে রাখা উচিত নয়। তাই যেমন কথা আর তেমন কাজ, তাই বানাতেও শুরু করে দিলাম। তাই সবার প্রথমে নিয়ে নেব ময়দা, আর ময়ানের জন্য দেবো 1 চামচ করে ঘি, বড় চামচের 4 থেকে 5 চামচের মতন রিফাইন অয়েল, আর স্বাদ মতো নুন চিনি দিয়ে বেশ ভালো করে শেষে শেষে মেখে নেব। জল ছাড়াই মাখতে হবে, আর ময়ানটা এমন দিতে হবে হাতের মুঠোর মধ্যে ময়দার ডেলা শক্ত পাকিয়ে যাবে। তারপর সবশেষে জল দিয়ে হালকা হালকা করে মেখে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, ময়দা মাখার সময় কিন্তু ময়ানটা যেন খুব ভালো করে মাখা হয়, তাহলে রেসিপির টেস্ট হবে অন্যরকম, খাস্তা হবে, মুচমুচে হবে আর দারুণ হবে খেতে। আর তার আগে বলে রাখি আজকের রেসিপির নাম হলো ক্ষীর পদ্মের পায়েস। আজকের বানাচ্ছি ক্ষীর পদ্মের পায়েস। তাই ভালো করে ময়ান দিয়ে ময়দা মেখে নেওয়ার পর লেচি, ছোটো ছোটো করে লেচি কেটে লুচির মতো করে বেলে নেবো আগে। আর যখন লুচি এখানে বেলবো তখন একটু পাতলা করে বেলবো, মোটা যেন না হয়, তাহলে খাস্তা মুচমুচে হবে, পায়েসের জন্য ভালো হবে। আর ক্ষীর পদ্মের স্টাফিংয়ের জন্য আমি আগেই বানিয়ে দেখিয়েছিলাম ক্ষীরসা সন্দেশের রেসিপি। আর আমার বানানো ক্ষীরসা সন্দেশ দিয়ে স্টাফিং করে নেব। আর কেউ যদি ক্ষীরসা সন্দেশের রেসিপি মিস করে যাও তাহলে একবার হলে ভিডিওটি ক্ষীরসা সন্দেশের রেসিপির ভিডিও দেখে নিও। চলো একবার ভালো করে দেখিয়ে দিই ক্ষীর পদ্মের স্টাফিং কীভাবে করছি। তাই সবার প্রথমে বেলে রাখা একটা লুচি নিয়ে নেবো, মাঝখানে ক্ষীরসা সন্দেশের স্টাফিং দেবো, আর চারপাশ দিয়ে একটু জল হাত ঘষে দেবো। তার উপর দিয়ে আরেকটা লুচি দিয়ে ঢেকে দেবো, আর মাঝখান দিয়ে ফুলের পাপড়ির মতো একটু দুটো আঙুল দিয়ে প্রেস করলেই বড় বড় পাপড়ির মতন হয়ে যাবে, আর দেখতে খানিকটা পদ্মর মতন দেখতে লাগবে। আমি তো এইভাবে ডিজাইন করেছি, তোমরা তোমাদের মতন ডিজাইন করে নেবে। যখন পুরোপুরিভাবে ডিজাইন হয়ে যাবে তখন ছাঁকা গরম ফুটন্ত তেলে ফ্রাই করে নিতে হবে। তবে এখানে আরও একটা কথা বলে রাখি, হাই ফ্লেমে ডিপ ফ্রাই করলে চলবে না, মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ফ্রাই করতে হবে। ভেতর আর বাইরে পুরোপুরিভাবে ফ্রাই হয়ে যাবে, আর খাস্তা হবে, মুচমুচে হবে, আর বেশ ক্রিস্পি গোল্ডেন কালার চলে আসবে। আর পায়েসের জন্য পারফেক্ট হবে, কারণ ক্ষীর পদ্মের স্টাফিং যতটা ক্রিস্পি হবে ততটাই ভালো হবে পায়েস করার সময়। আর যদি হালকা বা লাইট ফ্রাই করা হয় বা ডিপ ফ্রাই যদি না করা হয় তাহলে ক্রিসপিনেসটা আসবে না, আর পায়েস করার সময় মেল্ট হয়ে যেতে পারে, আর টেস্টটাও ঠিকঠাকভাবে আসবে না। যতটা ক্রিসপিনেস আসবে পায়েস করার সময় ততটাই টেস্ট আসবে। তাই বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেওয়ার পর তুলে রেখে দেবো আলাদা করে। এখানে ডিপ ফ্রাই হতে থাকুক আস্তে আস্তে করে, আর আমি অন্যদিকে ক্ষীর করে নেওয়ার জন্য 2 প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি ফুটিয়ে গাঢ় করে নেওয়ার জন্য, আর তার সঙ্গে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি, একটু হালকাভাবে রেখেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে একটু মিষ্টি দিতে পারো। আমি এখানে আরও দুধটাকে গাঢ় করার জন্য একটু ক্ষীর দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর এখানে স্টাফিং ক্ষীর পদ্ম ভালো করে ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এইবার দুধ যখন ফুটে গাঢ় হয়ে আসবে তখন এই স্টাফিং ডিপ ফ্রাই করা ফুলগুলো এক একটা দুধের মধ্যে ছেড়ে দেবো। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ক্ষীরের পায়েস করছি, ক্ষীর পদ্মের পায়েস করার জন্য দুধ যেন খুব ভালো করে ঘন হয়ে আসে। একটু ঘন হয়ে এলে আস্তে আস্তে করে ক্ষীর পদ্মের স্টাফিং এক এক করে ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে দেবো, আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর ফুটে উঠলেই গাঢ় আর ঘন হয়ে আসবে। আর এখানে স্টাফিং ক্ষীর পদ্ম দুধের মধ্যে মেল্টও হয়ে আসবে না, দেখতে হবে একদম জল পদ্মের মতন, তবে এখানে ক্ষীর পদ্ম। তাই ক্ষীরের ওপরে ভেসে আছে, তৈরি হয়ে গেল আমার ক্ষীর পদ্মের পায়েস। কারণ আজকে এই স্পেশাল রেসিপি শেয়ার করার একটাই কারণ, সামনে জন্মাষ্টমী উৎসব আসছে, তাই আজকে স্পেশাল রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে স্পেশাল ক্ষীর পদ্মের পায়েস কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো আমার। বাই বাই।